আজ অনেক দিন পর তোমাদের সাথে চলে আসলাম আরও একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। আমার ব্লগগুলো কিন্তু আমি ডেলি ব্লগ বলবো না, কারণ আমি ডেলি দিতে পারি না, বাট 2-3 দিনেরটা মিলিয়ে একসাথে দিই। তোমরা আশা করি ভালোই আছো, ঠান্ডাও পড়ে গেছে, আমিও ভালো আছি। শুধু ব্যস্ততার জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে না টাইমে। শীতও পড়ে গেছে, এখন কিন্তু স্পেশাল কেয়ার নেওয়ার টাইম। তো অ্যামওয়ে থেকে আমি কিন্তু দুটো স্পেশাল জিনিস অর্ডার করে নিয়েছিলাম। তো প্রথমটা হলো চ্যবনপ্রাশ, যেটা অ্যামওয়ের তরফ থেকে, যেটা শীতের শুরু থেকে কিন্তু আমি স্টার্ট করে দিই আমার পুরো ফ্যামিলির জন্য। আর আরেকটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো বডি বাটার। এটা হলো শীতের জন্য একটা স্পেশাল বডি লোশন। শীত মানে কিন্তু রুক্ষ আর শুষ্ক ত্বক, সেজন্য যেটা আমার সবার প্রথমে দরকার সেটা হলো একটা ভালো ময়শ্চারাইজার। আর এটা হচ্ছে বডি বাটার, এটার নাম বডি বাটার। এটা পুরো অ্যালোভেরা দিয়ে তৈরি, আর এটা আমার স্কিনকে বানায় একদম স্মুথ, সফট আর একদম হাইড্রেটেড। আর সাথে হলো চ্যবনপ্রাশ, ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখার জন্য। সেটা আমি কিন্তু রোজ খাই, আর আমার ছেলে এবং আমার হাজব্যান্ডও কিন্তু একই সাথে খায়। আর ইমিউনিটি সিস্টেম ভালো থাকলেই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। তাই ওয়েলও কিন্তু আমি বেছে নিই একদম খুব ভালোটাই, যেটা হলো ভেস্টিজের এই ওয়েলটা। এটা ট্রান্স ফ্যাট ফ্রি রাইস ব্র্যান্ডের একটা ওয়েল, যেটা দিয়ে আমি সবসময় আমার কুকিং করি। আর শুধু আমি না, আমার অনেক স্টুডেন্টও আমার কাছ থেকে এই ওয়েলটাই নেয় আর এই ওয়েলটাই খায়। আর শীতের সময় অন্যান্য ফুল সুন্দরভাবে ফুটলেও জবা ফুল কিন্তু বেশ কমই ফোটে। তবুও দেখতে পাচ্ছ, সেদিন কিন্তু আমার গাছে বেশ কালারফুল জবা ফুল ফুটেছিল। আর এই সুন্দর ফুলগুলো দিয়ে পুজো দিয়ে আমি কিন্তু ছেড়ে ফেলেছিলাম আমার লাঞ্চে ছিল, দেখতে পারছো আমি ভাতের পরিমাণ কিন্তু একদম কম নিয়েছি, চিকেন নিয়েছি আর নিয়েছিলাম পালং শাকের তরকারি আর মাছের ডিম। এই 14 বছর বিবাহিত জীবনে একদিনও কিন্তু শিলনোড়ায় আমি বেটে মশলা করিনি, কিন্তু এবার আমার শাশুড়ি মা আমার জন্য একটা শিলনোড়া কিনে দিয়েছে, আর সেটাই আমি শান দিয়ে রেখেছি। শিলনোড়া নাকি বাড়িতে থাকলে খুব ভালো, তাই শাশুড়ি মা আমাকে এটা গিফট করেছিল। আর এদিকে কিন্তু আমার বাড়িতে এসেছিল আমার 2 ভাগ্নি, আর ওরা এসেছে মানে ঘরে কিন্তু ভীষণ হই হুল্লোড়। দেখো ভাই বোনেরা মিলে কি আনন্দ করছে, খেলছে। তো ওদের তো সবসময় দেখা হয় না। এটা আমার 2 ভাস্তি, ওরা থাকে আলিপুরদুয়ারে। তো ওরা এসেছে, ওরা কিন্তু 3 জনে মিলে খুব আনন্দ করছে, দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু আমি ওই 2 জনকে নিয়ে গেছিলাম আমার ক্লাসে। তো ওখানে ওরা কি কাণ্ড করেছে তোমরা নিজেদের চোখেই দেখে নাও। এই যে দেখো, বলল আমি কিন্তু পিসি এখানে উঠবো।